This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোসাবা থানার অন্তর্গত বালি ২ নম্বর এলাকার বাসিন্দা সুকুমার সর্দারের স্ত্রী কল্পনা সর্দার স্থানীয় হেমনাথ নার্সিংহোম নামের একটি বেসরকারি নার্সিংহোমে বেআইনিভাবে ভ্রূণ হত্যা করতে গিয়ে বুধবার সন্ধ্যায় নার্সিংহোমেই মারা যান। এমনিতেই দুর্গম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলগুলিতে একাধিক বেআইনি নার্সিংহোম গজিয়ে উঠেছে। স্থানীয় হেমনাথ নার্সিংহোমে অবৈধভাবে ভ্রূণ নষ্ট করতে গিয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। পরে গোসাবা থানায় পুলিশ ওই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। বৃহস্পতিবার দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি মৃতদেহর সঙ্গে যাওয়া গ্রামবাসীরাও। যদিও এই ঘটনা নিয়ে সমালোচনা করেছে বিরোধী বিজেপি দল। দেখুন, আজকের ভ্রূণ হত্যা মহাপাপ, যাহাতে নিষ্পাপ জীবনগুলো ধ্বংস না হয়, সেই কারণে সরকারের পক্ষ থেকে আজকের কোটি কোটি টাকা খরচা করে ভ্রূণ হত্যার বিরুদ্ধে বিভিন্ন স্তরে আজকের অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং চলে, সেটা আমরা জানি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, গোসাবা বিধানসভার বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে, সেখানে যিনি শাসক দলের বর্তমান বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুব্রত মণ্ডল, তার নিজস্ব এলাকায় আজকের হেমনাথ নার্সিংহোম একটি গজিয়ে উঠেছে এবং ওই নার্সিংহোমের যিনি কর্ণধার প্রবীর সর্দার, তার কোনো ডিগ্রি নেই, নার্সিংহোমটির কোনো বৈধ পেপারপত্র নেই। কিভাবে আজকে সেখানে ভ্রূণ হত্যার নামে যে চক্রান্ত চলছে দিনের পর দিন সমস্ত শাসক দলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকগণদের তত্ত্বাবধানে, সেটা আমরা প্রশ্ন করতে চাই। কল্পনা সর্দারের উপর যেভাবে নির্মম অত্যাচার হয়েছে এবং তাকে যেভাবে খুন হতে হলো, এটা অবশ্যই খুন বলবো, খুন হতে হলো, সেই খুনের তদন্ত প্রক্রিয়া অতি দ্রুত আমরা জানাই প্রশাসনিক আধিকারিকগণদের তত্ত্বাবধানে সেটা হোক। কিন্তু সেখানে আমরা কি দেখতে পেলাম, পুলিশ প্রশাসন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য পরিবারের মানুষ যারা রয়েছেন তাদেরকে না জানিয়ে এলাকার শাসক দলের কিছু মদতপুষ্টকারী আর দলবল নিয়ে আর ময়না তদন্তে পাঠিয়েছে, সেটা দণ্ডনীয় অপরাধ। এখনো পর্যন্ত কেন আজকের প্রবীর সর্দার, যার কোনো লাইসেন্স নেই, ডাক্তারি কোনো ডিগ্রি নেই, কিভাবে আজকে সেখানে হেমনাথ নামক যে নার্সিংহোমটি আজকে গঠন করেছে তার সমস্ত বৈধ পেপারপত্র নেই। আমরা যেটা শুনতে পেলাম পরিবারের মানুষজনদের মাধ্যমে, সেটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। যেখানে আজকের পশ্চিমবঙ্গের বুকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী বিগত দিনে আজকের বহু নার্সিংহোমগুলোতে আজকের তথ্য প্রমাণ লোপাট, মানুষদেরকে খুন, আজকের কলকাতার তিলকতমাকে হত্যা করেছে, ঠিক সেই সমস্ত দুষ্কৃতিগুলো আজকের না পানিশমেন্ট পাওয়ার আজকের সমস্ত দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমবঙ্গ জুড়ে আজকের স্বাস্থ্য দপ্তরটাকে নিয়ে আজকের এরা ছেলে খেলা আরম্ভ করেছে। প্রত্যেকটা জায়গায় আজকের বিনা লাইসেন্সে, বিনা ডাক্তারের সার্টিফিকেট না থাকায় আজকের ভুয়ো ডাক্তারদের রমরমে আজকের একটা ব্যবসা চলছে এবং এই সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো চলছে কেবলমাত্র প্রশাসনের কিছু দলদাস চটিচাটা প্রশাসনের আধিকারিকগণ রয়েছেন এবং যারা শাসক দলের নেতা বিধায়ক যারা রয়েছেন
তাদের কাছে টাকার বিনিময়ে আজকের ব্যাঙের ছাতার মতো আজকের গজি উঠেছে হেমনাথ নার্সিংয়ের মতো এইরকম অবৈধ নার্সিংহোম। আর সেখানে ফুটফুটে জীবনগুলো কবিতা সর্দারের মতো নিষ্পাপ জীবনগুলো আজকের শেষ হয়ে যাচ্ছে। এর তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে এই হেমনাথ নার্সিংহোমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, আর যিনি আজকের ভুয়ো ডাক্তার নামে পরিচিত এই প্রবীর সর্দার, তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে আর কঠিন শাস্তি দেওয়ার বার্তা চাই। কথা হচ্ছে আমাদের সুন্দরবনে যে প্রান্তিক হসপিটাল, বিশেষ করে গোসবা হসপিটাল বা আমাদের মোল্লাখালী হসপিটাল বা রাধানগর, কিন্তু আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে আপনারা দেখবেন যে আমাদের এখান থেকে বহু ছেলেমেয়েরা যারা কলকাতায় ডাক্তারি পাশ করে পড়াশোনা করছে বা করে, সেক্ষেত্রে তারা কিন্তু এতবার বলার পরও তারা গ্রামের ডাক্তারে তারা ফিরে আসে না। যে কারণে আমাদের এখানে ডাক্তারের সবসময় একটা অপতুলতা থাকে, সবসময় একটা ভ্যাকেন্সি হয়ে থাকে, তারা আসে না বলে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ডাক্তারি এখানে আমরা যদি সামগ্রিক পরিষেবার দিকে দেখতে চাই, তাহলে আমরা এই কক ডাক্তার আপনারা যারা বলছেন, যাদেরকে হাতুড়ে ডাক্তার বলা হচ্ছে, তাদেরকে যদি আমরা না বুস্ট আপ করি, তাদেরকে যদি না আমরা একটু অগ্রগতির দিকে না নিয়ে যাই, তাহলে এরাই কিন্তু আমাদের রাত বিরাতে বা সবসময় আমাদের বিভিন্ন আকস্মিক সমস্যাগুলো এরা সামাল দেয়। না হলে কিন্তু সত্যি একটা বালিটু হসপিটাল, মানে উপস্বাস্থ্য কেন্দ্র বা গোসবা স্বাস্থ্য কেন্দ্র বা মোল্লাখালী বা রাধানগর দিয়ে কিন্তু 9টা দ্বীপের 14টা জিপি কিন্তু সামাল দেওয়া যেত না। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যে কথাটা বললেন যে এই যে এখানে 7 মাস গণহত্যাটা তো একটা অপরাধ, এটা ভারতীয় দণ্ডবিধির আইনানুগ অপরাধ, এটা তো মানে এটা তো বাস্তব জিনিস। এবং আমি জানি না বাস্তবটা কি হতে গিয়ে কি হয়েছিল, কিন্তু আপনার মুখে শুনে বা থানা থেকে যতটুকু আমি শুনেছি তার উপরে নির্ভর করে আমি এটা বলতে পারি যে এখনো অব্দি এই ঘটনাকে কেন্দ্র করে এখন অব্দি থানাতে কেউ আসেনি বা কেস করতে আসেনি। সঙ্গে সঙ্গে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কালকে সন্ধ্যাবেলা নাগাদ পুলিশ নিজস্ব তৎপরতায় দুপক্ষের থেকে যারা অভিযুক্ত হওয়ার যোগ্য বা যাদের দিয়ে ঘটনা ঘটেছিল তাদেরকে থানায় এনেছিলেন এবং এখন অব্দি কোনো পার্টিকুলার কেস হয়নি। পুলিশ যেটা করতে পারে ম্যাক্সিমাম একটা সুমোটো কেস করতে পারে, কি করতে পারে। তবে আমি বলবো এটা সামাজিক ব্যাধি, সামাজিকভাবে একে রক্ষা করার দায়িত্ব সবাই মিলে আমাদের কাঁধে তুলে নেওয়া দরকার এবং আগামী দিনে যাতে ভ্রূণহত্যা সহ সামাজিক এই ধরনের কোনো ডাক্তাররাও যাতে সাহস না করেন এগিয়ে যাওয়ার জন্য, এটা যেমন প্রচার আছে আরো গ্রাসরুটের মধ্যে আমাদের নিয়ে যাওয়া দরকার। আমি বলবো যে প্রশাসন সহ আমরা যারা আছি আমাদের আরো বেশি সজাগ হওয়া দরকার এবং আমি অবশ্যই থানার সঙ্গে কথা বলবো যে এই ব্যাপারটা কতটুকু এগিয়েছেন। যতটুকু আমি শুনতে আমার কাছে নলেজ আছে ততটুকু আমি বললাম, বাদ বাকিটা কি হচ্ছে আমি একটু পরে থানায় গিয়ে সংবাদ নিয়ে আমি জানাতে পারবো। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।